ভালোবাসা হলে কি হয় রে? ভালোবাসা বল না, ভালোবাসা হলে কি হয়? ভাই যা বিল হয়েছে পেমেন্টটা আমি করব, এটা আমার বন্ধুর কথা। তাই নাকি? মিস্টার, কে আপনি? আপনি নিশ্চয়ই এই দোকানের মালিক নন? না 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 না, এটা আমার বন্ধুর কথা, আর বন্ধুর কথা মানেই নিজের কথা, কি তাই না? কি হলো? কেটে গেছে। কই দেখি, কিচ্ছু হয়নি। চোখের জল ফেলছো কেন? হতে পারে তোমার চোখের জলের এক এক বিন্দু মুক্তোর কণা, তবু যে পৃথিবীর বুকে এই মুক্তির আঘাত কোনোদিনও সহ্য হবে না, তাই এটা আমার কাছে জনমিত হয়ে তোলা। কি করছেন? অমর, অমর, কি রে? সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলি? যাই হোক, কোর্টের কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরেছ। আরে বাবা, চুপ করে রইলি কেন? কিছু বল। ফটোগুলো আজই ডেভেলপ করে প্রিন্ট বের করতে হবে। ফটো? কার ফটো? কি হলো এত হাসি যে? কি হলো দিদি ভাই? গ্রামে আসার নাম শুনে মুখটা তো গোমড়া করেছিলি। জানো দিদা, আমার ফটোগুলো না টপ টপ করে তুলে নিল, আর আমি বোকার মতন তা চেয়ে চেয়ে দেখলাম। কে ছবি তুললো? কার কথা বলছিস তুই? ওই যে, তার নামটা তো জানা হয়নি। কার নাম জানা হয়নি মা? না, কিছু না, এমনি বলছিলাম। আচ্ছা তুমি তৈরি হয়ে নাও, তোমার জন্মদিনে গণ্যমান্য সব লোকেরা আসবেন। আরে সূর্য, হুম, জ্যোতির হবু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন পাঠিয়েছিস তো? সে আর বলতে, তবে হবু শ্বশুর মশাই আসছে না মা, কিন্তু হবু জামাই বাবাজি আসছেন। হ্যাঁ, এই রমা। হ্যাঁ দাদা, বলো বলো। দেখো অতিথি আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। না না, তোমার কোনো চিন্তা নেই, জ্যোতির জন্মদিন বলে কথা। এই যে অমর, আমার কিন্তু ভীষণ ভয় করছে রে, চল ফিরে যাই। দূর, একবার যখন এসেই পড়েছি তখন এই ফটোগুলো না দেখিয়ে আমি যাচ্ছি না। চিন্তামণি আমার নাম, কোনো কিছু চিন্তা করার নেই, মাল খেয়ে যাও। ওয়েটার, ওয়েটার, ওয়েটার। এই যে সুকুমার বাবু, আপনি কিন্তু আপনার কোটা থেকে বেশি খাবেন না, নেশা হয়ে যাবে। না, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নমস্কার নমস্কার। কি আমাকে চিনতে পারলেন না তো? আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। চুপ করে থাকলে কিন্তু আমার চোখে পাখি দিতে পারবে? পারবে না কিন্তু। না মানে আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়া, চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? অজিত বাবু। অজিত বাবু? হ্যাঁ, অজিত বাবু। কি করে বুঝতে পেরেছি বলো তো যে তুমি অজিত বাবু? কি করে? তোমার গোটে ওটা কি লেখা আছে? এ এ, আরে এ মানে অজিত। চল 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 চল। নমস্কার। নমস্কার। আপনার হবু জামাই শ্রীমান অজিতকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছেন, খুব ভালো করে। আপনি একটু বসুন, বসুন, আপনি একটু বসুন, আমি দেখছি। ওয়েটার, ওয়েটার। কে? আমার চিনতে পারলেন না তো? হ্যাঁ, আর চিনবেই বা কি করে? হ্যাঁ, সেই ছোট্টবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছে। দুর্গা, কি হলো? ডাকছো কেন? এই হচ্ছে অজিত। অজিত? হ্যাঁ। তোমার কত বড় হয়ে গেছে দেখেছো? ওকে কতটুকু দেখেছিলাম বলো তো? ইয়ে, তুই ওকে পৌঁছে দিয়ে এসো জ্যোতির কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে হ্যাঁ, এসো। যাও। এসো। যাও 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 যাও, হ্যাঁ, এসো 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 এসো। জ্যোতি, জ্যোতি, কাকে নিয়ে এসেছি দেখ।
এই যে আমি কেন বিশ্বাস করছি না যে আমার নাম অজিত বোস, আমার বাবার নাম অধীর বোস? ফাইলে আমার জায়গা পাওনি, তুমি অজিত বোস? আচ্ছা হ্যাঁ? আপনি কেন বিশ্বাস করছেন যে ব্যাপারটা আমি অজিত কিচ্ছু বোস? বুঝতে পারছো না? দেখাচ্ছি আমি। চিনতে পারলি না তো? অজিত। তোমরা গল্প করো, আমি যাই। আমি যে তোমারি, আমি যে তোমারি, হ্যাপি বার্থডে। আমি যে তোমারি, আমি যে তোমারি। আপনি বিশ্বাস করুন আমার নাম অজিত বোস। বিশ্বাস, কিসের বিশ্বাস? এতে আমার ফোন নাম্বার আছে। আমার বাবার নাম অধীর। আবার দেখা হবে, বাই। না আপনি বিশ্বাস চোখে করুন। ধুলো। এই আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা তুমি যদি আসল অজিত হও, হ্যাঁ তাহলে এই যে লোকটা চলে গেলে সে কে? আমি ঠিক বুঝতে পারছি না। না না এই লোকটা কে 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 কে? চিনতে পারছি না আমি। একে এই পালাচ্ছে ধরো এদিকে গেল। তুই ফোনে কার সাথে কথা বলছিলি রে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না, বল না। আচ্ছা কবিতা, ভালোবাসা হলে কি হয় রে? ভালোবাসা? বল না, ভালোবাসা হলে কি হয়? যতদূর শুনেছি, রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, আর মনের মানুষটা না চোখের সামনে সারাক্ষণ ঘুর 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 করে। হ্যাঁ রে, তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস রে? জানিস, ওর মুখটা না সব সময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। বুঝেছি, হ্যাঁ, তুমি মরেছ। এই বললা রে, তোর মনের মানুষটাকে? জানি না। তোরা নে, আমি এদিকটা দেখছি। এই আমি এটা খাবো। এই ওটা নে, ওটা খাবো, ওটা খাবো। হ্যাঁ, ওটা খুব ভালো হবে। ওটা কি দে? ওটা নেবো, ওটা নেবো। অমর, আরে অনেক গ্রামের সেই মেয়েটা মনে হচ্ছে না? এই তোরা যা যা নিবি নিয়ে নে, আজ আমি সমস্ত পেমেন্ট নিজে করব। সত্যি? ভাই যা বিল হয়েছে পেমেন্টটা আমি করব, এটা আমার বন্ধুর কথা। তাই নাকি? মিস্টার, কে আপনি? আপনি নিশ্চয়ই এই দোকানের মালিক নন? না 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 না, এটা আমার বন্ধুর কথা, আর বন্ধুর কথা মানে নিজের কথা, কি তাই না? এর সঙ্গে পেমেন্টের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে, সেটা আমার একান্তই আপন। সর্বনাশ, এ তো রোমিও হয়ে গেছে। দিন রাত্রি ঘরের মধ্যে বসে থাকবি, মন খারাপ করবে না তো কি করবে? কলেজ ছুটিতে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি কিন্তু। কি রে, যাবি তো? যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু আমাকে একা কোথাও যেতে দেবে না। আমি নাকি হারিয়ে যাব। 3 বান্ধবীতে মিলে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? আঙ্কেল, আমরা এবার কলেজের ছুটিতে মুকুটমণিপুর যাব ঠিক করেছি। জ্যোতি আমাদের সঙ্গে যাক না। হ্যাঁ কিন্তু জ্যোতি তো একা কোনোদিন বাড়ি বাইরে যায়নি। ও মা, একা যাবে কেন? আমরা তো সবাই যাচ্ছি। জ্যোতি যদি যেতে চায় তো নিশ্চয়ই যাবে। সূর্য, ওকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখিস নে তো, বাইরের জগৎকে চিনতে দে। হ্যাঁ মা, কিন্তু ওই মুকুট না টোপর এই জায়গাটা অনেক দূর। দূর হোক কাছে হোক, জ্যোতি তো আর একা যাচ্ছে না, সঙ্গে তো ওরাও রয়েছে। আর বাইরে ঘুরে এলে মনটাও ভালো হবে। ঠিক আছে, যখন চাইছো তাই হবে। আমি আপত্তি করে সকলের শত্রু হতে যাই কেন? হ্যাঁ শত্রু? না বাবা না, এ শহরে কে এমন আছে যে আমাদের শত্রু? আছে, তুমি জানো না, কিন্তু এখন বোধহয় সময় হয়েছে তোমাকে সব কথা খুলে বলার। আচ্ছা, এসব কথা অমরকে না বললি নয়। যা হবার তা তো হয়ে গেছে, আবার সেসব কথা এখন তোলার কি কারণ আমি বুঝতে পারছি। কারণ আছে দাদা, কারণ আছে। তুমি জানো না, এই অমর আর শ্যাম ওরা লুকিয়ে দেবীপুরে সূর্যকান্তের বাড়িতে গিয়েছিল। ঠিক সূর্যকান্তের? হ্যাঁ দাদা, ভগবানের অসীম করুণা যে সূর্যকান্ত ওদের চিনতে পারেনি।
চিনতে পারলে কি হতো বলো তো দাদা? তাদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা যে আমায় চিনতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে? আমি এখনো বলছি ভানু, অমরকে অতীতের কথা বলার কোনো প্রয়োজন নেই। না বড় বাবু না, আজ আমাকে জানতেই হবে আমাদের দুই পরিবারের মধ্যে কিসের এত শত্রুতা যার জন্য তোমরা এত চিন্তিত। তুমি এতদিন জানতে যে আমি 14 বছর বিদেশে ছিলাম ব্যবসা করার জন্য। আসলে এই 14 বছর আমি জেলে ছিলাম একজনকে খুন করার অপরাধে। আজ সে কথাটাই তোমায় খুলে বলবো। সূর্যকান্তের ছোট ভাই রতন মিথ্যে ভালোবাসার অভিনয় করে সর্বনাশ করেছিল আমাদের ছোট বোনের। আর সে বেচারি সেই লজ্জার হাত থেকে বাঁচবার জন্য আত্মহত্যা করেছিল। আর আমি তার প্রতিশোধ নিতে গুলি করে খুন করেছিলাম রতনকে। তাই বলছি বাবা, তাই বলছি ভুল করেও আর কখনো তুমি ওদের বাড়িতে যেও না। ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না। একটা কথা মনে রাখবে, আমাদের দুটো বংশের মধ্যে একটাই সম্পর্ক থাকতে পারে, সেটা বন্দুকের লড়াইয়ের। আমি কিছুতেই বুঝতে পারছি না অমরের সামনে এসব কথা বলার মানে কি? মানে আছে, যাতে নিজের অজান্তে অমর কখনোই ভুল না করে বসে। হ্যালো, হ্যাঁ মিস্টার সিংহানিয়া, হ্যাঁ শুনুন, আমার ছেলে অমর আর আমার ভাইপো শ্যাম, এরা দুজন আজ আপনার কাছে যাবে, আপনার সাথে মিটিং করবে। না আমি যেতে পারছি না, আমাকে আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যেতে হবে, জরুরি কাজ পড়ে গিয়েছে। হ্যাঁ আরে না আমি ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। অমর বলো। তোমাকে আর শ্যামকে আজকে বাঁকুড়া যেতে হবে। ওখানে আমাদের যে নতুন হোটেলটা হবে সে ব্যাপারে মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিটিং করতে হবে। আজই? হ্যাঁ আজই। আমরা মিলবো আবার ওই দূরে পাহাড়ে, জনপথ পেরিয়ে যাব ওই দূরে পাহাড়ে, ওই ছায়া ঘেরা ঘাসে ঢাকা নীল আকাশের নিচে। আমরা মিলব আবার ওই দূরে পাহাড়ে। কিরে গাড়ি থামালি কেন? বাসটা কোন দিকে গেল বলতো? বোধ হয় মুকুটমণিপুরের ওদিকেই গেল। আমরা মুকুটমণিপুর যাব। আরে আমরা তো বাঁকুড়া যাব, আর্জেন্ট মিটিং আছে না। মিটিং এর মারগুলি। কিন্তু কোনো কিন্তু নয় শ্যাম, আমরা মুকুটমণিপুর যাব ব্যাস। ভেবে দেখ অমর, জ্যাঠামশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আমি যাবই, আর কিছু কথা? চল। হ্যাঁ রে জ্যোতি, তোর কি হয়েছে বলতো? বাসে কারোর সঙ্গে কথা বললি না, চুপ করে বসে রইলি, আর এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখেও কি তোর কোনো কথা বলতে ইচ্ছা করছে না? কি রে, চারিদিকে কি দেখছিস এমন করে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।